আমার 3 তালার স্ত্রী কখনো সাহস পায় না 5 তালায় যাবে আমার অনুমতি ছাড়া। স্বামীর বাড়ি থেকে তার অনুমতি ছাড়া বের হতে পারবে না। নারীদের কামাই করা নারীদের কোনো দায়িত্ব নেই। চাকরি করলেও কি মেয়েদের প্রতিবাদ অনুমতি নিয়ে বের হতে হবে? সবচেয়ে বড় কথা হলো যেখানে দুইটা বিষয় এক জায়গায়, মেয়েদের চাকরি করা জায়েজ আছে কিনা এটা তো একান্তই মুস্তাকিল একটা অধ্যায়। আর একটা হলো স্বামী স্ত্রীর যেই বাধ্যকতাটা, ইসলাম নারীদেরও কিছু হক দিয়েছে। পুরুষদের যেরকম হক দিয়েছে যে পুরুষ এটা করবে, নারীদেরও 5টা হক দিয়েছে যে প্রত্যেকটা নারীকে তার স্বামীর 5টা হক আদায় করতে হবে। তার মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ ইয়াখরুজা মিন বাইতিহি ইল্লা বিইذনিহি, যে স্বামীর বাড়ি থেকে তার অনুমতি ছাড়া বের হতে পারবে না। এটা হাদিসেও আছে এবং হাদিসে অনেকগুলো ঘটনা আছে। এমনকি বাড়ির মধ্যে একান্তই কোনো বিপদ আপদ ঘটে না গেলে, ধরেন আগুন ধরে গেছে, কিছু একটা হয়েছে, তখন অনুমতি লাগবে না, হয়তো বাইরে চলে গেল, কিন্তু স্বাভাবিক সময়ে স্বামীর অনুমতি ছাড়া বাইরে বের হতে পারবে না। এখন এটার ফায়দা কী আছে আমরা সবাই জানি, কারণ যখনই একজন নারী বাইরে যেতে চায়, আমরা তো আমার স্ত্রীদেরকেও চালাই, আমার 3 তালার স্ত্রী কখনো সাহস পায় না 5 তালায় যাবে আমার অনুমতি ছাড়া। কারণ কি, যারা আপনার স্ত্রী চালান এগুলো বুঝবেন। স্ত্রী যখন আপনি জানবেন আমার স্ত্রী এখন বাড়িতে আছে, আপনি জানবেন আমার স্ত্রী এখন শ্বশুরবাড়িতে আছে, আপনি জানবেন আমার স্ত্রী এখন অমুকের বাসায় আছে, এটা একজন পুরুষ মানুষের জানা উচিত। না হলে কি হয়, আমাদের দেশে যতগুলো নারীগুলো পরকীয়া করে, কোন সুযোগে পরকীয়াটা করে বলেন তো? স্বামী জানেই না, স্বামী মনে করে ডাক্তারখানায় গেছে, স্বামীকে বলছে আমি বাজারে গিয়েছিলাম, এখন স্বামী ছিল অফিসে, ও তো আর বাজারে সিসি ক্যামেরা হয় না। এই জন্য আমরা বলি প্রতিবার আপনি স্ত্রীকে বলেন, ভাই স্ত্রী যদি কোনো সময়, স্ত্রীকে সকাল সন্ধ্যা বাইরে হবে নাকি, প্রয়োজন যদি কোনো সময় হয়, উচিত হলো স্বামী নিজে বের করবে। কারণ একজন স্বামী যখন স্ত্রীকে নিয়ে বের হয়, স্বামীর হাতের সাথে যখন স্ত্রীর হাত থাকে, কোনো ছেলে এই নারীকে টিজিং করে না, জানে যে স্বামী আছে। কিন্তু কোনো নারী যখন একা হয়, ও চাষি হলেও একটা ঘষণ দেওয়ার নিয়াত করে। এই জন্য আমরা সকলকেই বলি মাহরাম সাথে বের হন। একান্তই যদি আপনার স্বামী না যেতে পারে, তাহলে আপনি সর্বোচ্চ সেফটি নিয়ে স্বামীকে বলে বের হন। এটার মধ্যে নারীর কি আছে, নিরাপত্তা আছে। অটো যে কথাটা বললাম আমি, সেটা অনেক স্বামী বলে তোমার প্রয়োজন হলে তুমি যাও, এটা একটা খতরা, এটা অনেক বড় একটা বিপজ্জনক স্বামীর জন্য। কারণ তুমি যখন ইচ্ছা তখন যাও, এখান থেকে তো পরকীয়া শুরু হয়। আর এভাবেই তো বাংলাদেশে লাখ লাখ নারী পরকীয়া করতেছে, ঠিক আছে। আর আরেকটা হলো আপনি মহিলাদের চাকরি বিরোধী কিনা। দেখেন ব্যাপারটা হলো, মহিলাদের কাসবে হালালের নারীদের নিজের দায়িত্ব আল্লাহ তাআলা নারীদেরকে দেয়নি, এটা কিন্তু ইসলাম। আমি আজকে আপনাকে এখানে যা বলবো সবগুলোই কিন্তু আমি আপনাকে ইসলামেরটাই বলবো, এবং প্রত্যেকটাই ইসলামের আদর্শ। নারীদের নিজস্ব কোনো ভরণ পোষণের দায়িত্ব নারীদেরকে দেওয়া হয়নি। নারীর খানা পিনা মৃত্যু পর্যন্ত প্রথমে বাবা করবে, এরপরে স্বামীরা করবে, এরপরে সন্তানরা করবে, এরপরে অন্যরা করবে। যদি কেউ না থাকে সরকার তাদেরকে ভাতা দিবে। নারীদের নিজের দায়িত্ব নিজের নাই। এই কারণে নারীদের কামাই করা নারীদের কোনো দায়িত্ব না। 1 নম্বর, তো নারীদেরকে খাওয়াবে কে? এই যে 9 কোটি যে নারী আছে আমাদের দেশে, এই 9 কোটি নারীকে কামাই করে খাওয়ানোর দায়িত্ব বাকি পুরুষগুলোর, বুঝতে পারছেন? এখন প্রশ্ন আসে যে তারপরেও যদি করে, তো অনেক সময় প্রয়োজন হয়, নারীরা অনেক সময় ব্যবসা করা প্রয়োজন হয় স্বামীকে হেল্প করার জন্য, বা দেখেন মহিলা মাদ্রাসায় পড়াবে, এই জন্য স্কুলে যায়, সেখানে দরকার হয়, বা কখনো কখনো নারীদের অন্য অন্য ডিপার্টমেন্টেই করে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যেই জায়গায় পর্দা নাই, সেই জায়গায় নারীদের চাকরি করা জায়েজ নাই। এটা হলো শরীয়ত বলে হারাম, সেটার আমি পক্ষপাতী না। যেই জায়গায় গেলে, যেই জায়গায় চাকরি করলে নারীর পর্দা থাকে না, যেই জায়গায় গেলে নারীর মাহরাম থাকে না, যেখানে তার নিরাপত্তা থাকে না, যেখানে তার হারাম হালাল কাজ মানে এই যে ফরজ বিধানটা রক্ষা করতে পারে না, সেই চাকরি বিরোধী আমি, এবং সেই চাকরি করা একজন নারীর জন্য জায়েজ নাই, ঠিক আছে। আর যেই জায়গায় গেলে নারী নিরাপদ থাকবে এবং চাকরি করতে তার পর্দাহীনতা করা লাগবে না, বা পরও কোনো পুরুষের সাথে তাকে অবাধ চলাফেরা করা লাগবে না, সেই চাকরি বিরোধী আমি না। সেটা সুযোগ হলে নিরাপত্তা 100% থাকলে করতে পারবে। আর আমি নারীদেরকে বিশেষভাবে পরামর্শ দিই যে আপনার যদি একান্তই যদি আপনার এগুলো করতে ইচ্ছা করে, তো স্বামীর আন্ডারে ব্যবসা করেন, আপনি স্বামীকে হেল্প করেন, তাহলে আপনার ইনকামটাও হলো। আমার আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমার ব্যবসায় হেল্প করে, তারা আমার যেই মডারেটারের কাজ করে মাঝে মাঝে হেল্প করে। তো আপনার স্ত্রী যদি এরকম শিক্ষিত হয়, তো আপনি আপনার বিজনেসে তাকে কাজ লাগাতে পারেন। আরেক জায়গায় যখন চাকরিতে আপনি দিবেন, ভাই আপনার বউকে আরেকজন বস ধমকি দিবে, আপনার পুরুষ হিসেবে একটু গায়রত থাকা দরকার। আমরা শুধু দেখি যে আমার স্ত্রী ইনকাম করতেছে, ভাই এটা তো আর একটা অকারমার কাজ। যে একজন পুরুষ মানুষ সে নারীর ইনকামে প্রশংসা করে, ভাই আপনি পুরুষ মানুষ, হ্যাঁ আপনার নারীকে নিয়ে যদি আপনি অর্থনৈতিক আরও স্বাবলম্বী হতে চান, অবশ্যই আপনি পুরুষ হিসেবে, স্বামী হিসেবে দায়িত্ব এমন এক জায়গায় যেন আপনার স্ত্রী চাকরি করে, যেখানে গেলে তার পর্দা থাকবে, যেখানে গেলে তার সতীত্বের হেফাজত থাকবে। আর যদি এমন জায়গায় যায় যেখানে পর্দা নাই, সেখানে যদি কোনো স্বামী পর্দা করার অনুমতি চাকরি করার অনুমতি দেয়, ওই স্বামীকে শরীয়তের পরিভাষায় দায়ুস বলা হয়, জাহান্নামে যাবে আগামী